রহমতুল্লাহ। আমি ডোনাল্ড ট্রাম্প যে মহিষটা আপনার আছে চিড়িয়াখানাতে এখন বর্তমানে, আমি সম্পর্কে দুইটা কথা বলতে চাচ্ছিলাম। যে আমি বিশেষ করে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে বলতে চাচ্ছিলাম এই কথাটা, যে এই যে ডোনাল্ড ট্রাম্প যে ওখানে চিড়িয়াখানায় গেল, তার খাওয়া থাকা পরিচর্যা এগুলি সঠিকভাবে হবে কিনা। কারণ এটা সারা বিশ্বে এখন ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়ে গেছে। এটা অনেক ছেলেমেয়েরা দেখতে যাচ্ছে, এমনকি দেশের বাহির থেকেও আপনার এই মানুষজন আসবে দেখতে এটাকে। তো যেহেতু এটা আপনার একটা ব্যতিক্রম ধর্মী একটা আপনার আপনার মহিষ, তো এটা তো আমি চাচ্ছিলাম আবার যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনিও যেহেতু একজন সুনামধন্য ব্যক্তিত্ব, তো তার নামে যেহেতু এটা আসছে, তো এটাকে দেখাশোনা দরকার। আর বিশেষ করে আপনার এই যে এই চিড়িয়াখানার যে খাওয়ার মান, আমরা এর আগে শুনেছি যে চিড়িয়াখানার যে খাওয়া দাওয়া, এটা কিন্তু আপনার মানে পশুর খাদ্য মানুষ খায়। হ্যাঁ, যদি বাঘ সিংহের যে আপনার মাংস আছে, এগুলা থেকে 100% দেওয়া হয় না, হয়তো খুঁজলে 50% দেওয়া হয়। মানে যা বরাদ্দ আছে তার চেয়ে 50% হয়তো তারা ভাগে পায় বা কমও পায় অনেক ক্ষেত্রে। না তো একটা পশু না খেয়ে মারা যাচ্ছে, শুকায় যেতেছে, এত সহজ নাকি পৃথিবী? মানুষ বোঝে না কিছু। তো পশুর খাদ্য মানুষ খাইতেছে। তো এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো, আপনি বিশেষভাবে হস্তক্ষেপ করেন এই সাইডটা, যেহেতু ওখান থেকে একটা বাংলাদেশ সরকারের ফান্ডের টাকা আসতেছে, ইনকাম হচ্ছে। সুতরাং এই পশুগুলোকে না খাওয়াইয়া আটকে রেখে, বনের পশু বনেই ভালো ছিল, তাহলে জঙ্গলে ভালো ছিল তারা। আমরা এখানে তাকে যদি আমরা মেহমানদারি করতে না পারি, তার পরিচর্যা দেখাশোনা তারা করতে না পারি, না খেয়ে মারা যায়, এর চাইতে দুঃখজনক। আশরাফুল মাখলুকাত কি বাঘ না মানুষ, এটা বুঝতে হবে আমাদেরকে। কে আশরাফুল মাখলুকাত? আল্লাহ কাকে বলেছেন? তো আমরা আশরাফুল মাখলুকাত হইয়া এটা পশুর খাদ্য খাইতেছি। এত রিজিকের অভাব হয়ে গেছে বাংলাদেশে। হ্যাঁ, সরকারি চাকরি, সরকারি বেতন তোমাদের, তোমরা পশুর খাদ্য খাও, গুমুত খাইতে পারো না মিয়া। যাই হোক, কথা বেয়াদবি নেবেন না, মনে কিছু নিয়েন না। কারণ এখানে মানুষ দেখতে যায়, এটা রিল্যাক্সের জন্য যায় পশুগুলা দেখতে। তো সুতরাং আপনারা আসুন, সবাই মিলে আমরা আল্লাহর বান্দা, সিবকা তো আল্লাহ ওমান আহসান মিল্লাহ সিবকা। আল্লাহ বলছেন আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর রঙে রঙিন হও। কেমন? আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাতের ব্যবহার আমাদের থাকতে হবে। আমি মানুষ হয়ে যদি পশুর মতো আচরণ করি, তাহলে এটা আমি কী হলো যে আমাদের মানুষ তো আশরাফুল মাখলুকাত, ঠিক আছে, কিন্তু সে যদি না চলে সেইভাবে, তাহলে তার স্থান হবে একদম আসফালা সাফিলিন, একদম জাহান্নামের অতলতল হবে তার। ইন্নাল মুনাফিকিনা ফি দাওকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার। দেখছেন, মুনাফিকের স্থান হবে জাহান্নামের অতল তলে। তো সুতরাং আমরা সবাই চাবো যে আমরা যেন সবাই আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর খাঁটি বান্দা হিসেবে আমরা থাকতে পারি। আল্লাহ সেতু বিধান করুক, আমিন। কারি মোহাম্মদ আব্দুল মুমিন, বৈজ্ঞানিক নাহুস তরফ শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান, গভর্নমেন্টের রেজিস্ট্রেশন করা ফাউন্ডেশনের চেয়ারম্যান আমি। 2008 সালে রেজিস্ট্রেশন হয়েছে আমার এই ফাউন্ডেশন। এর মাধ্যমে আমরা কোরআন শিক্ষা, বৈজ্ঞানিক কোরআন শিক্ষা দিচ্ছি, বৈজ্ঞানিক নাহুস তরফ শিক্ষা দিচ্ছি, বৈজ্ঞানিক ইংলিশ শিক্ষা দিচ্ছি। খুব অল্প সময়ের ভিতরে আল্লাহর রহমতে আমরা 14 দিনের প্রশিক্ষণে এই সব প্রশিক্ষণ দিতে পারবো আশা করি। সবাই দোয়া রাখবেন। একদিন 1 ঘন্টা পড়ালে বাচ্চারা ইংলিশে কথা বলতে পারে, আলহামদুলিল্লাহ। মোবাইল নাম্বার 01762003991। হ্যাঁ, কদমতলা, ঢাকা, কেরানীগঞ্জ, ঢাকা। ধন্যবাদ সবাইকে। আমার কথা কেউ ব্যথা পাবেন না, পশুর খাদ্য কেউ খাইয়েন না। আপনাকে আল্লাহ বহুত সুখে রেখেছে, বহুত আরামে আছেন, এটা নিয়ে থাকেন, আল্লাহ আপনার ভালো করবে। আর না তো চাকরিও যাবে আপনার, এই সব যাবে, আপনার মান সম্মানও যাবে। সুতরাং পশুর খাদ্য আর খাইয়েন না আল্লাহর রাস্তায়। ধন্যবাদ সবাইকে, আমিন।